হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিসিআইটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষা কিন্তু এবছর প্রবল ইম্পর্টেন্ট, তারই কিন্তু আজকে উত্তর আলোচনা করবো এই ভিডিওতে। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? তো দেখো এই উত্তর দেখো। প্রথমেই দেখো, ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব ঘটেছিল তখন মহাদেশের মূল ভূখণ্ডে শিল্প বিপ্লব কিন্তু আসেনি, অর্থাৎ ইউরোপ মহাদেশের মধ্যে কিন্তু ইংল্যান্ডেই কিন্তু সর্বপ্রথম শিল্প বিপ্লব এসেছিল। আমেরিকা, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশেই এই শিল্প বিপ্লব এসেছে 40 থেকে 60 বছর পরে, কিন্তু ইংল্যান্ডের হওয়ার 40 থেকে 60 বছর পরে। কোনো একটি কারণ দিয়ে এই ব্রিটিশ অর্থনীতির এই পরিবর্তন কিন্তু ব্যাখ্যা করা যায় না, কারণ শিল্প বিপ্লব কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, নতুন মানসিকতা, সামাজিক দৃষ্টির পরিবর্তন, নতুন প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ইত্যাদি উপাদানের সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই বিপ্লব ঘটেছিল। অর্থাৎ কোনো একটি কারণের ফলেই যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল তা কিন্তু নয়, সমস্ত কিছু অনেক কিছু উপাদানের উপর ভিত্তি করে কিন্তু এই শিল্প বিপ্লব কিন্তু ঘটেছিল। মহাদেশের অন্যান্য অংশে এই সকল উপাদানের কিছু কিছু উপস্থিত থাকলেও একই সাথে সবগুলির সক্রিয়তা ছিল না, কিন্তু ইংল্যান্ডে ছিল। অর্থাৎ অন্যান্য মহাদেশ দেরি হওয়ার কারণ হচ্ছে এই যে উপাদানগুলি সব কটা কিন্তু একসঙ্গে ছিল না, সবই উপাদান একসঙ্গে ছিল না, যার ফলে কি হয়নি, ওই সমস্ত মহাদেশে কিন্তু তাই কিন্তু প্রথমে কিন্তু শিল্প বিপ্লব গড়ে ওঠেনি। ইংল্যান্ডেই যেহেতু সমস্ত উপাদানগুলির সক্রিয়তা ছিল, তাই ইংল্যান্ডেই কিন্তু গড়ে ওঠে। শিক্ষার প্রসার ছিল ইংল্যান্ডে, বৈদেশিক বাজার ছিল, প্রসারিত উপনিবেশ ছিল, পুঁজির যোগান ছিল, উন্নত পরিবহন ব্যবস্থা, এই সমস্ত উপাদান ব্রিটেনের শিল্প বিপ্লব সংগঠনের পথ কিন্তু প্রস্তুত করেছিল। তো এই ছিল প্রথম পয়েন্ট তোমাদের বা প্যারা। নেক্সট দেখো তোমাদের নেক্সট প্যারা। সাধারণভাবে কেউ কেউ ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানকে সে দেশের প্রথম শিল্পায়নের কারণ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ ইংল্যান্ডের যে প্রাকৃতিক পরিবেশ খুব ভালো ছিল এবং ভৌগোলিক অবস্থানও এতটাই ভালো ছিল যে সেখানেই কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বলে কিন্তু অনেকে মনে করেন। এদের মতে ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া সুতো কাটা ও রং করার জন্য কিন্তু উপযোগী ছিল, তাই বস্ত্রশিল্পে ইংল্যান্ড অগ্রণী কিন্তু ভূমিকা নিয়েছিল। আবার কেউ কেউ সে দেশের জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি অর্থাৎ বৈজ্ঞানিক আবিষ্কারগুলির কথাও বলেছেন। অর্থাৎ ইংল্যান্ডের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে কিন্তু সাহায্য করেছিল, যেমন জন কের উড়ন্ত মাকু, হারগিভসের স্পিনিং জেনি, আর্করাইটের ওয়াটার ফ্রেম, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, হামফ্রে ডেভির সেফটি ল্যাম্প, এই আবিষ্কার শিল্প বিপ্লবে কিন্তু সহায়তা করেছিল। অর্থাৎ ইংল্যান্ডের আবিষ্কার, ইংল্যান্ডের যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি উন্নতি, যে আবিষ্কার, তো বিজ্ঞান ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করতে কিন্তু সাহায্য করেছিল। নেক্সট প্যারা দেখো। এবার দেখো পরের প্যারা। ব্রিটেন ছিল কয়লা ও লৌহ সমৃদ্ধ একটি দেশ। কয়লা ও লোহা খনিগুলি ছিল জলপথে একদম কাছেই অবস্থিত, ফলে শিল্পাঞ্চলগুলিতে কাঁচামাল সংগ্রহ করা অনেকটাই সহজ হয়েছিল। অর্থাৎ কয়লা ও লোহার প্রাচুর্য ব্রিটেনকে শিল্পের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছিল। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যার বৃদ্ধি দরুন আবার কি হয় না, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া সেই সময় গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসতে থাকে, সেই কারণে সেই সময় ইংল্যান্ডে খুব সহজে এবং কম মজুরিতে শ্রমিকের যোগান ছিল, যা শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু বেশ সহায়ক ছিল। নেক্সট প্যারা দেখো, পরের প্যারা অ্যান্ড লাস্ট প্যারা তোমাদের এটা। তাই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, সবশেষে বলা যায় ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটার মূলে ছিল সেখানকার শাসক গোষ্ঠীর সহায়ক মনোভাব। অর্থাৎ ইংল্যান্ডের যে শাসক গোষ্ঠী তাদের যে সহযোগিতা মনোভাব, এটি কিন্তু একটি বড় কারণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব গড়ে ওঠার পশ্চাতে। প্রথমে এই শাসক গোষ্ঠী ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্য বিস্তারের উৎসাহ প্রদান করেছিল, কিন্তু পরবর্তীকালে এরাই আবার একচেটিয়া বাণিজ্যিক অধিকারের অবসান ঘটিয়ে উপনিবেশ অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেছিল। অন্যদিকে দেশীয় শিল্পের ক্ষেত্রে কিন্তু শুল্ক প্রাচীর গড়ে তুলে ভারতের মতো বৃহৎ উপনিবেশে অবশিল্পায়ন ঘটিয়ে বস্ত্রশিল্প রপ্তানিতে সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব
ঘটাতে সাহায্য করেছিল। সুতরাং আমরা একটি কারণ না দিয়ে এই সমস্ত কারণ, উপরোক্ত সমস্ত কারণগুলি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।